দেখুন কিভাবে লাচ্ছা পরোটাগুলো আমি বানিয়ে নিচ্ছি। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। লেয়ারগুলোর জন্য আমি পিস পিস করে এরকম করে লম্বা করে কেটে নিয়েছি। এবারে এর উপরে আমি ঘি বুলিয়ে নিচ্ছি আর তার উপরে সামান্য একটু ময়দা দিয়ে দিচ্ছি। এবারে আমি গুটিয়ে নেব। যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিবেন। প্রচণ্ড রোদ মাসি, তাই না? নমস্কার বন্ধুরা, পুতুলের রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমার রান্নাঘরে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, আর বাড়িতে মাসিও এসেছে। আজকে আমি লাচ্ছা পরোটা করব পুরো দোকানের মতো, আর বাড়িতে কিভাবে এই লাচ্ছা পরোটা খুব সহজে বানানো যায় সেই রেসিপিটা দেখাবো। আর লাচ্ছা পরোটার সাথে থাকবে চিকেন কষা। আজকে পুরো রান্নাঘর জমে যাবে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। এখন রান্নাঘরে যাই। লাচ্ছা পরোটা বানানোর জন্য আমি ময়দা নিয়েছি। এখানে 1 কেজি ময়দা আছে। পরিমাণ মতো আমি লবণ দিয়ে দেব। আগের থেকে চিনি গুঁড়ো করে নিয়েছিলাম, এই বাটিতে 1 বাটি আমি চিনি দিয়ে দেব। সাদা তেল, ময়নটা ভালো করে মাখিয়ে নেব। এই লাচ্ছা পরোটা আপনারা চাইলে আটা ময়দা দিয়েও বানাতে পারেন। এখানে ময়দার ভাগটা বেশি দিবেন, আটার ভাগটা কম দিবেন। যদি 500 ময়দা দিয়ে মানে লাচ্ছা পরোটা করতে চান, তাহলে তার সাথে 250 গ্রাম আটা দিয়েও তার সাথে মিশিয়ে এই লাচ্ছা পরোটা কিন্তু বানানো যায়। আর এমনি শুধু ময়দা দিয়েও বানানো যায় লাচ্ছা পরোটা। শুধু ময়দা দিয়ে বানালে কি হয়, লাচ্ছা পরোটার স্বাদটা কিন্তু দারুণ লাগে। আমি আজকে শুধু ময়দা দিয়েই লাচ্ছা পরোটা বানাচ্ছি। মাসি, দোকানে তো লাচ্ছা পরোটা খেয়েছ, আজকে আমার রান্নাঘরে খেয়ে দেখুন কেমন হয় লাচ্ছা পরোটা। লাচ্ছা পরোটা সে লেয়ারগুলাই মেন জিনিস, এই লেয়ারগুলোর কাছেই গোড়া। ময়নটা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। দেখুন হাতের মুঠিতে এইভাবে মুঠো হয়ে যাচ্ছে। এবারে আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটা মাখিয়ে নেব। ময়দার ডোটা ভালো করে বানিয়ে নিয়েছি। দেখুন বেশি শক্তও না আর বেশি নরমও না। এবারে আমি এর সাথে 2 চামচ ঘি দিয়ে দেব। ভালো করে মাখিয়ে নেব। লাচ্ছা পরোটা বানানোর জন্য ময়দার ডোটা আমার রেডি হয়ে গিয়েছে। এবারে একটা ভিজা কাপড় আমি এর উপরে দিয়ে ঢাকা দিয়ে দেব। আধ ঘন্টা এভাবে ঢাকা দিয়ে রেখে দেব। আধ ঘন্টা হয়ে গিয়েছে, এবারে আমি খুলে নেব।
আর একটু আমি মাখিয়ে নেব। মাছি এই থালাটা দিচ্ছি। হ্যাঁ, লেচিগুলো কেটে নিন। আমি হাফটা কেটে নিচ্ছি, আপনি হাফটা কেটে নিন। লেচিটা একটু বড় বড় কাটা হবে। হ্যাঁ, রুটির থেকে একটু বড় সাইজের হবে লেচিগুলো। মাসি, এটা এরকম সাইজের লেচিগুলো কেটে। কি রে, তোদের খিদা পেয়ে গেছে? হ্যাঁ, সমস্ত লেচি এভাবেই আমি কেটে নেব। লেচিগুলো কেটে নিয়েছি, এবারে হাতে করে এরকম করে গোল করে করে নেব, যাতে বেলতে সুবিধা হয়। দেখি কটা হয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21। তুই কটা পরোটা হবে গুনতি করছিস নাকি? তুই কটা খাবি আগে বল, কটা খেতে পারবি বল, তোকে তটাই দেওয়া হবে। তিনটা খেতে পারবি তো? তিনটা? হ্যাঁ, দেখ, তিনটাই কিন্তু খেতে হবে। এগুলো সে রুটির মতো নয়, রুটির থেকেও বড় বড় হবে। তাহলে আমি দুটো খাবো। লেচিগুলোর উপরে আবার আমি একটা ভিজা কাপড় ঢাকা দিয়ে রেখে দেব, যাতে না উপরটা শুকনো হয়ে যায়। এবারে আমি বেলে নেব, ময়দা দিয়েই বেলে নেব। ময়দা, একেবারে পাতলা করে বেলতে হবে। রুটির থেকে একটু বড় সাইজের এভাবে আমি বেলে নিয়েছি। দেখুন, বেশি মোটাও না আর একবারেও পাতলা না, মিডিয়ামভাবে বেলেছি। এবারে আমি এই ছুরির সাহায্যে কেটে নেব। ব্রাশে করে একটু ঘি বুলিয়ে নেব উপরটায়। অল্প করে ময়দা এর উপরে ছড়িয়ে দেব। প্রত্যেকটা পিস আমি আস্তে আস্তে করে এভাবে মুড়ে নেব। শেষ প্রান্তের কোণটা এভাবে আমি মুড়ে নেব, এভাবে আস্তে আস্তে করে মুড়ে দেব। এই যে শেষের প্রান্তের কোণটা, এর নিচে আমি দেখুন এভাবে ঠিক ঢুকিয়ে দেব, যাতে না খুলে যায়। এভাবে মুড়ে নিয়েছি, এবারে আমি বেলে নেব, দিয়েই বেলে নেব।
দেখতে পাচ্ছেন লেয়ারগুলো কত সুন্দরভাবে এখন থেকেই দেখা যাচ্ছে। বেশি মোটাও না আর বেশি পাতলাও না, মিডিয়াম ভাবে আমি বেলে নেব। নিচের জায়গাটা অসমানের জন্য চাকিটা ঠিক বসছে না, ওই জন্য আওয়াজটা হচ্ছে। একটা বেলা আমার হয়ে গিয়েছে। দেখুন, ঠিক মোটাও না ঠিক পাতলাও না, এরকমভাবে আমি বেলে নিয়েছি। একটা লেয়ার আমি কেটে বেলে দেখিয়ে দিলাম, এইভাবে প্রত্যেকটা আমি কেটে বেলে নেব। আরও একটা আমি করে নিচ্ছি। লাচ্ছা পরোটা ভাবলেই মনে হয় যেমন প্রচুর কঠিন, কিন্তু কোনো কঠিন না, একেবারে সহজ। আর এই যে আমি যে প্রসেসটা দেখিয়ে দিলাম, লেয়ারগুলো এইভাবে কেটে কেটে করবেন, দেখবেন প্রত্যেকটা লেয়ার এত সুন্দরভাবে পড়বে। ভাজার সময় দেখবেন আরও ভালো করে লেয়ারগুলো দেখা যাবে। সমস্ত লাচ্ছা পরোটা আমার বেলা হয়ে গিয়েছে, এবারে আমি তেলে ভেজে নেব। দেখতে পাচ্ছেন কতগুলো লাচ্ছা পরোটা হয়েছে। এটা হলেই আমার হয়ে যাবে। এবার আমি তেলে ভেজে নেব। ভাজার জন্য একটা ননস্টিকের তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা গরম হয়ে গিয়েছে। এবারে আমি বেলে রাখা লাচ্ছা পরোটাগুলো এর উপরে দিয়ে দেব। এবারে আমি উল্টিয়ে নেব। এর উপরে আমি এবারে সাদা তেল দিয়ে দেব। আপনারা চাইলে যদি ঘি দিয়ে করতে চান ঘিও দিতে পারেন। আর একবার আমি উল্টিয়ে নেব। ঠিক উল্টা পাশে এভাবেও আমি সাদা তেল দিয়ে দেব। একটা পরোটা আমার ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। আরও একটা পরোটা দিয়ে দেব। এর উপরে আমি তেল বুলিয়ে নেব। এবারে আমি উল্টিয়ে নেব। ঠিক এ প্রান্তেও তেল বুলিয়ে নেব। এভাবে দুপাশ করে ভালো করে উল্টিয়ে লাল করে আমি ভেজে নিয়েছি। এটাও আমার ভাজা হয়ে গিয়েছে, এটাও তুলে নেব। আরও একটা আমি তাওয়ায় দিয়ে দেব। এবারে এর উপরে আমি তেল বুলিয়ে নেব। এবারে আমি উল্টিয়ে নেব। ঠিক এর উপরেও আমি তেল বুলিয়ে নেব। এই পরোটাগুলো ভাজার সময় হালকা জালে কিন্তু ভাজতে হবে, নাহলে কিন্তু পুড়ে যাবে। সব পরোটাগুলো আমি এভাবে ভেজে নেব। দেখুন ভাজার সময় কিন্তু লেয়ারগুলো প্রত্যেকটা কিন্তু দেখা যাচ্ছে, কি সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে। আরও ছেঁড়ার সময় কিন্তু আরও লেয়ারগুলো পরিষ্কারভাবে বুঝতে পারবেন। এটাও ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। এইভাবে সমস্ত পরোটা আমি ভেজে নেব। সমস্ত পরোটা আমার ভাজা হয়ে গিয়েছে, এটা হলেই হয়ে যাবে। এটাও ভাজা হয়ে গিয়েছে। খিদা পেয়ে গেছে দমে জোরে, যা মা মাংস কষা করছে, যা নিয়ে আসবি যা। আমার পরোটা ভাজা হয়ে গিয়েছে। এনেছিস? বসে যা, এখানে বসে যা। দেখবি তার আছে।
আরে আর কটা আছে তার হাতি আর কটা আছে কষা মাংসের ভিডিও দেখাতে গেলে মানে ভিডিওটা প্রচুর বড় হয়ে যাবে, ওই জন্য বাড়িতে কষা মাংস করে নিয়েছি। এবারে আমি পরোটাটা দেব। দেখুন পরোটাটা দেখুন, লেয়ারগুলো কত সুন্দর দেখেছেন, প্রত্যেকটা লেয়ার। এই যে ছিঁড়ছি দেখুন, প্রত্যেকটা লেয়ার দেখুন কত সুন্দরভাবে হয়েছে। ছিঁড়ার সময় আপনারা বুঝতে পারবেন লেয়ারের ধাপগুলো, এই যে, আর একবারে নরম। আপনাদেরকে একটা কেটে আমি দেখালাম, এবারে বাচ্চাদেরকে দিয়ে দেব। পুরো হাতে যেমন মুঠো করলে পুরো তুলো একবারে, দেখেছেন একবারে গুঁড়ো হয়ে গেল। এবারে আমি বাচ্চাদেরকে দিয়ে দেব। গরম আছে, ঠান্ডা করে খান। মাসি একটু না খাবোই না মাসি তেলের জিনিস খেতে ভয় পাচ্ছে, কিছু হবে না। ভয় করছি একদিন আর দিন খেলে একটু খেলে কিছু হবে না। আমি খাই দিচ্ছি তো, না খেয়ে টেস্টটা কেমন হয়েছে সেটা বলবেন কি করে? ভালো এতগুলো পরোটা আছে, একটু দাও না ঘরে গিয়ে খাবে। একটু দাও না এখন ক্যামেরা করুক। না খেলাম ওই সুমির কাছ থেকে দাও দারুণ হয়েছে। মার আর টুনটুনিও চলে এসেছে, চেয়ারে বসে আছে। না 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 আমার খাওয়া নেই আলু হুম, আলুটা কোথায়? আলুটা কোথায় দেয়? আর মাকে একটু দিয়েছি, দাও কে দাও সবাইকে দেবো, করেছি যখন সবাইকেই দেবো। একটু দাও একটু হুম, একটু। কি রে তোরা খেয়ে যাচ্ছ, কেমন হয়েছে বল? দারুণ হয়েছে। এখান থেকে লো না বাবু, সুমির কাছ থেকে লো না দিবাবুকে দাও হুম, দারুণ হয়েছে। জোরে বল না দারুণ খাই। বলে সবাই খাচ্ছি, আমার বোনপো খাইনি, আগে বোনপোকে দিয়ে একটু। যত বড় ওরা তাহলে খেতে থাক। আপনারা তো পুরো ভিডিওটি দেখলেন, যদি ভালো লাগে একটি লাইক শেয়ার করে দিবেন, আর পাশের বন্ধুদেরকে দেখার জন্য সুযোগ করে দিবেন, বেশি বেশি করে শেয়ার করে। আর ঘরোয়া পদ্ধতিতে কিভাবে দোকানের মতো লাচ্ছা পরোটা বানানো যায় আমি তো পুরো ভিডিওতে দেখালাম। নমস্কার, তাহলে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।